আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার ফিচ একাডেমি। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর ডাটা এন্ট্রি এবং কিছু বেসিক ফর্মুলা। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা এখানে একটা এক্সেল শীট অন করে নিলাম। শীট অন করার পর আমরা এখানে সিরিয়াল নাম্বার দিলাম, দেন আমরা এখানে নেম দিলাম, এরিয়া দিলাম, এরিয়া দেওয়ার পর আমরা স্যাটারডে দিলাম, স্যাটারডে থেকে আমরা ধরে এভাবে আমরা ফ্রাইডে পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা এখানে সিরিয়াল 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার নিয়ে নিই। আমি এভাবে 10 পর্যন্ত নিলাম। নেওয়ার পর জাস্ট আমরা এখানে আইকনে ক্লিক করে এই ফিল সিরিজ থেকে আমরা 9, 10 করে নিলাম। 10 করার পর এবার আমরা এখানে নেম দিব, যেমন আমি এখানে আবু ইউসুফ দিলাম। দেন আমরা এটাকে ধরে নিচের দিকে টান দিলাম, আমাদের বাকি নামগুলো চলে আসবে। এই নামগুলো কিভাবে আসছে, এটার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসের কাস্টম লিস্ট নামে একটা ক্লাস ছিল, ওখানে আপনারা দেখতে পারবেন। তো এটা এই নামগুলো আমরা আগে কাস্টম লিস্ট করে রাখছিলাম এই জন্য। এবার আমরা এরিয়াতে গিয়ে জাস্ট আমরা এখানে পাহাড়তলি বাজার লিখে জাস্ট আমরা আগের নিয়মে একইভাবে এই পয়েন্টটাকে চেপে ধরে জাস্ট নিচের দিকে টান দিলে আমাদের বাকি বাজারের নামগুলো চলে আসবে। কারণ এই নামগুলো আমরা আগে থেকে আমাদের এক্সেল শিটে আমরা কাস্টম লিস্ট করে রাখছিলাম। তো যারা আপনারা আগের ক্লাসগুলো দেখেন নাই, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। আগের ক্লাসগুলো দেখে আসলে তখন আপনারা এই কাস্টম লিস্টে কিভাবে করছি সেটা জানতে পারবেন। এবার আসেন আমরা জাস্ট আমাদের কিছু কাল্পনিক ভ্যালু আমরা নিয়ে নিই। তো কাল্পনিক ভ্যালু নেওয়ার জন্য আমরা ফার্স্ট ইকুয়াল কল দিব। ইকুয়াল কল দেওয়ার পর আমি এখানে রান বিটুইন দিয়ে উইদিন ব্র্যাকেট দিব প্লাস 100 কমা আমি 349 উইদিন ব্র্যাকেট ক্লোজ। জাস্ট একটা ভ্যালু নিলাম। নেওয়ার পর আমি জাস্ট এটাকে ধরে ফ্রাইডে পর্যন্ত কিছু কাস্টম বা কাল্পনিক ভ্যালু নিয়ে নিলাম। কাল্পনিক ভ্যালু নেওয়ার পর আমি এই নিচের লাইন এই পয়েন্টটাকে চেপে ধরে জাস্ট আমি সবগুলো ভ্যালু একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু সেটিং করে নিই। আমরা সিরিয়াল নাম্বার থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত সবগুলোকে একসাথে ধরলাম, ধরে আমরা এটাকে সেন্টার করে নিলাম। ধরার পর আমরা একটু বোল্ড করে নিলাম। বোল্ড করে এটাকে আমরা একটা থিম কালার থেকে একটা কালার দিয়ে নিলাম। এবার আমরা সিরিয়াল নাম্বারগুলোকে সেন্টার করব, তাহলে সিরিয়াল নাম্বারগুলো ধরলাম, চেপে ধরে আমি জাস্ট এটাকেও সেন্টার করে নিলাম। আমি সিরিয়াল নাম্বারের ঘরে একটা কালার দিয়ে নিলাম। তারপর পাহাড়তলি বাজার যে এরিয়াগুলো আছে এরিয়াগুলোতে আমরা একটা কালার দিয়ে নিলাম। আমাদের মতো করে আমরা একটা কালার দিয়ে নিলাম। নেমগুলোতে আমরা একটা কালার দিয়ে নিব। তাহলে আমরা এখানে থিম কালার থেকে একটা কালার দিয়ে নিলাম। কালার দেওয়ার পর এবার আমরা যে কাল্পনিক ভ্যালুগুলো আমরা নিলাম, এই কাল্পনিক ভ্যালুগুলো যখন আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের যে র্যান্ডম বিটুইন আমরা যে ফর্মুলাটি ইউজ করছিলাম ওই ফর্মুলাটা আমাদের এখানে শো করতেছে। তো এটা শোনা করার জন্য আমি চাচ্ছি শুধু ভ্যালুগুলো থাকবে। আমার এখানে যে ভ্যালুগুলো নিলাম শুধু এই ভ্যালুগুলো থাকবে। তাহলে ভ্যালুগুলোকে আমরা কাস্টম করার জন্য আমি এটাকে একসাথে সিলেক্ট করলাম। ভ্যালুগুলোকে রাখার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমরা এটাকে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আবার এখানে এসে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে যে এই যে কন্ট্রোল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে এই পেস্টের এই অপশনে ক্লিক করব, ভ্যালুসে ক্লিক করার পর এবার যদি আপনি প্রত্যেকটা সেলে ক্লিক করেন তখন দেখেন শুধু আমাদের ওই ভ্যালুগুলোই দেখাচ্ছে, আর আগের মতো ফর্মুলাটা দেখাচ্ছে না। তো এবার আসেন আমরা আমাদের টোটালটা বের করি। তো টোটাল বের করার জন্য আমি ফার্স্ট ইকুয়াল দিলাম, ইকুয়ালকে কল করলাম। ইকুয়ালকে কল করে আমি স্যাটারডে যে ভ্যালুটা আছে মানে আমাদের D2 তে ক্লিক করলাম, D2 তে কল করলাম, প্লাস আবার আমরা E2 তে ক্লিক করলাম, প্লাস এরপর প্লাস 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 ফ্রাইডে পর্যন্ত কল করলাম। এবার আমি এন্টার দিলাম। এন্টার পর দেখেন এন্টার দেওয়ার পর আমার আউটপুটটা চলে আসছে। বাট যে আউটপুটটা আসছে, আমি যদি আউটপুট আসার পর এই পয়েন্টটাকে চেপে ধরে আমি নিচের দিকে টান দিই, দেখেন আমার সবগুলা আউটপুট 1 থেকে সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত যতগুলো আউটপুট ছিল সবগুলো আউটপুট চলে আসছে। এই আউটপুটটি কিভাবে আসছে বা কেন আসছে, কারণ আপনি যখন দেখেন আমি এই ভ্যালুটা নিলাম, আমি যে আমার মতো করে এগুলোকে একটা একটা করে কল করলাম সবগুলো সেলকে, তার আগে আমরা একটা ইকুয়াল কল করছিলাম। এটা হচ্ছে ইকুয়ালের পাওয়ার। আমরা ইকুয়াল দেওয়ার কারণে আমাদের অটোমেটিক সেল নাম্বারগুলো সে সবগুলো সেলে একসাথে আউটপুটটা বের করে ফেলছে। কিভাবে করছে, যেমন দেখেন আমাদের এই সেলটার নাম ছিল কি D2, এরপরটা কি ছিল E2, এরপরটা F2। বাট আপনি যখন এটাকে উপর থেকে নিচের দিকে এভাবে টান দিছিলেন, টান দেওয়ার সাথে সাথে আমাদের D2টা D3, D4, E3, F3 এভাবে হয়ে হয়ে আমাদের সিরিয়াল নাম্বারের 10 পর্যন্ত সবগুলো আউটপুট বেরিয়ে গেছে। যেমন আমি এন্টার দিলাম, দেখেন এটাকে চেপে ধরে আমি যদি নিচের দিকে টান দিই সবগুলো একসাথে আউটপুট বেরিয়ে যাচ্ছে। এখন আপনি 2 নাম্বারটা যদি দেখেন D3, পরটাতে ক্লিক করলে D4, তারপরে পরটাতে ক্লিক করলে D5, এভাবে আমাদের সবগুলা আউটপুট বেরিয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইকুয়ালের পাওয়ার, যেহেতু আমরা ইকুয়ালটা ইউজ করছিলাম। এরপর আমি আরো একটা জিনিস দেখাই, যেমন আমি এখানে আবার টোটাল লিখলাম। টোটাল লেখার পর আমি এটা এভাবে না করে আরো সহজ মেথডে যদি আমি করি, তাহলে আমি আবার ইকুয়ালকে কল দিলাম। ইকুয়ালকে কল দিলে আমরা যোগের যে ফর্মুলা সেটা হচ্ছে সাম, আমরা যোগের সূত্রটা লিখে নিলাম, উইদিন ব্র্যাকেট দিলাম। উইদিন ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন আমাদের নিচে একটা সিনট্যাক্স দেখাচ্ছে। এই সিনট্যাক্সের মধ্যে আমাদের ফার্স্টে লেখা আছে সাম ফার্স্ট ব্র্যাকেট, এরপর আবার একটা দেখেন একটা থার্ড ব্র্যাকেট দেখাচ্ছে। তো থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা আসলে থার্ড ব্র্যাকেট নামে চিনি, এটা হচ্ছে আমাদের অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই। বাট আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালু, যেমন এখানে দেখাচ্ছে নাম্বার 1, এটা আমাদের ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। তো নাম্বার 1 হচ্ছে, যেমন আমি চাচ্ছি কি স্যাটারডে থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু আমরা এখানে উল্লেখ করে দিব। তো আমি যে স্যাটারডেতে ক্লিক করলাম,
চেপে ধরে এই যে সেলটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে চেপে ধরে আমরা ফ্রাইডে পর্যন্ত নিয়ে নিব। ফ্রাইডে পর্যন্ত নিলে দেখেন তো আমাদের এখানে D2 থেকে শুরু করে J2 পর্যন্ত আমাদের সবগুলো সেল আসছে কিনা, সব চলে আসছে। তাহলে উইদিন ব্র্যাকেট দেওয়ার পর আমরা উইদিন ব্র্যাকেটটাকে ক্লোজ করে নিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের সাথে সাথে সেম ভ্যালুটা আমাদের চলে আসছে, দুটারই যোগফল সেম। এখন এটাকেও যদি আমরা সেম এভাবে চেপে ধরে এই পয়েন্টটাকে, এই কর্নারের পয়েন্টটাকে যদি ধরে আমি নিচের দিকে টান দিই, সবগুলো আউটপুট আমরা একসাথে বের হয়ে যাবে। এখন এখানে কথা হচ্ছে, তাহলে আমরা যদি এটাকে বের করতে পারি তাহলে এটা কেন বের করলাম বা এটা কেন বের করলাম? আমরা প্রথম যেভাবে বের করছিলাম এখানে দুইটাই কাজ, একটা হচ্ছে আমাদের একটাকে ফর্মুলা বলে আর একটাকে ফাংশন বলে। মানে একটা হচ্ছে ফর্মুলার কাজ আর একটা হচ্ছে ফাংশনের কাজ। যেমন আমরা প্রথমটা যেভাবে কাস্টম মানে প্রথমটা যেভাবে আমরা আমাদের মতো করে বের করলাম, আলাদা আলাদা করে নিজের মতো করে, সেটা হচ্ছে ফর্মুলা। আর যেটা আমাদের পরবর্তীতে বের করছিলাম সেটাকে বলে ফাংশন। তো এখন ফর্মুলার ফাংশন কি? ফর্মুলার ফাংশন হচ্ছে যেটা আমরা আমাদের মতো করে একটা সেল আলাদা আলাদা দিয়ে আমরা প্লাস দিয়ে করছিলাম, সেটাকে বলে ফর্মুলা। আর যেটা আমাদের এক্সেলে বিল্ডিং অবস্থা থাকে সেটাকে বলে ফাংশন, সেটাকে ফাংশন বলে। এখন তাহলে আমি যদি এখানে ফর্মুলাতে বের করতে পারি, ফাংশনও বের করতে পারি। যদি আমরা এভাবে বের করি, এখানে যদি আমরা দুইভাবে বের করলাম, একটা হচ্ছে ফাংশনাল ভাবে আর একটা হচ্ছে ফর্মুলা ভাবে। আমরা যেটা ফর্মুলাতে ভাবে বের করলাম আর ফাংশনও বের করলাম। এখন যদি কোন একটা জিনিস, কোন একটা সেল যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, যেমন দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করলাম। দেখেন তো আমি যখন ডিলিটে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের টোটালের প্রথম যে টোটালটা আসছে সবগুলো রেফারেন্স হয়ে গেছে। কারণ এখান থেকে যে ভ্যালুটা আমরা এখানে কল করছিলাম ওখান থেকে কোনো একটা ভ্যালু সে খুঁজে পাচ্ছে না, এখানে মিসিং দেখাচ্ছে। বাট আমার এখানে যেটা আমরা ফাংশনাল ভাবে দিছিলাম, ফাংশনাল ইউজ করছিলাম, ওই সেলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। ওটা ওর মতো করে যে সেলগুলো ও পায় না ওটাকে মাইনাস করে নিছে। কারণ হচ্ছে ফাংশনাল হচ্ছে যেটা আমরা এখান থেকে ফর্মুলাতে ইউজ করি, যেটা আমরা ফর্মুলা ইউজ করলে আমাদের মিসিং হলে রেজাল্টটা আউটপুটটা আসবে না। আর যদি আমরা ফাংশনাল ভাবে ইউজ করি তখন আমাদের যে আউটপুটটা কোন একটা যদি মিসিংও হয়ে যায়, সে না পাইলেও সেটা চলে আসবে। তো আমরা আসলে এভাবে বাইর করবো না, আমরা সবসময় ফাংশনাল ভাবে বাইর করবো, ফাংশন ভাবে বাইর করবো। তাহলে আমি জাস্ট এটাকে ধরে কেটে দিলাম। যেমন আমি যদি এখানে এভাবে বের না করে আমি 1 থেকে 100 পর্যন্ত, বা এখানে স্যাটারডে থেকে যদি ফ্রাইডে পর্যন্ত না হয়ে এবার 100 পর্যন্ত হইতো, তখন কি আপনি একবার একটা করে কাস্টমার বের করতে যাবেন? এটা অনেক সময় বা একটু অনেক কমপ্লিকেটেড। তো এত কঠিন না করে আমরা সবসময় এই ফর্মুলাটাকে ফলো করবো। আমি এই ফর্মুলাটাকে ফলো করে আমরা কাজ করব। তাহলে আমরা এটাকে কিভাবে বের করলাম আমি আবার একটু রিপিট করতেছি। দেখেন, জাস্ট আমি ফার্স্ট ইকুয়ালকে কল দিব, ইকুয়াল সাইন কল দিব, তারপর সাম লিখবো, উইদিন ব্র্যাকেট দিব, উইদিন ব্র্যাকেট দিয়ে স্যাটারডে থেকে শুরু করে আমি ফ্রাইডে পর্যন্ত নিব, উইদিন ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমি জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার আউটপুটটা চলে আসবে। এবার এইটাকে চেপে ধরে আমি জাস্ট কর্নারটাকে সবগুলো একসাথে নিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের টোটাল আউটপুটটা চলে আসছে। বাট এটাকে যদি এভাবে না করে আমি ধরেন আরেকটা ফর্মুলা দেখাচ্ছি, আরেকটা মেথড দেখাচ্ছি। আমি এটাকে জাস্ট তিনটা সেলকে একসাথে চেপে ধরলাম, ধরে আমি এখানে মার্জিন সেন্টার করে নিলাম। এখানে আমি লিখলাম টোটাল, টোটাল লেখার পর আমি এটাকে একটু রাইট সেন্টার করে নিই, আমি রাইট সেন্টার করে নিলাম। এখন আপনাকে বলা হলো এখান থেকে শুরু করে এই যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালুর যোগফলটা আমরা এখানে বের করব। সবগুলো ভ্যালুর এখানে যোগফল বের করব, এখানেও যোগফল বের করব। তাহলে আমাকে আবার কিভাবে করতে হবে? আমি এখানে জাস্ট আগে যেভাবে বের করছিলাম, ইকুয়াল দিব, সাম দিব, উইদিন ব্র্যাকেট স্যাটারডে এখান থেকে শুরু করে আমি ফ্রাইডে পর্যন্ত নিয়ে নিলাম, উইদিন ব্র্যাকেট ক্লোজ। এটাকে ধরে এই পয়েন্টটাকে চেপে ধরে জাস্ট আগের মতো বের করে নিলাম। আবার এখান থেকে এসে ইকুয়াল দিব, সাম দিব, উইদিন ব্র্যাকেট 1 নাম্বার সেল থেকে শুরু করে আমার 10 নাম্বার সেল পর্যন্ত নিলাম, উইদিন ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এবার একইভাবে আমি এই পয়েন্টটাকে চেপে ধরে যদি আমি লাস্টের দিকে আসি, সবগুলো আউটপুট আমার একসাথে বের হয়ে যাবে। তো আমি এটাকে এত কঠিন ভাবে না করে আরো সহজ মেথডে যদি আমি দেখি, আমাকে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল দেওয়া লাগবে। তার আগে আমি এটাকে যখন একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি দেখেন আমার এই যে ভ্যালুগুলো ছিল, ভ্যালুগুলোর সাথে আমার যে সেলগুলোতে আমরা আউটপুট বের করবো ওই সেলগুলোর সাথে আমরা একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার ইকুয়ালি ক্লিক করব। অল্টার ইকুয়ালি ক্লিক করলে আমার সবগুলা রেজাল্ট একসাথে বের হয়ে যাবে, আউটপুট একসাথে চলে আসবে। তাহলে আমরা কি ইউজ করব? কিবোর্ড থেকে অল্টার ইকুয়ালি ক্লিক করব। দেখেন এটা চলে আসছে। হ্যাঁ, এবার আপনাকে বলা হলো এখানে যে সেলগুলো আসছে, যে ভ্যালুগুলো আসছে, যে আউটপুটগুলো আসছে, এই আউটপুটগুলোর মধ্যে আমরা একটা পার্সেন্টেজ বের করব। যেমন আমি বললাম এখানে ডিসকাউন্ট দিলাম, ধর এখানে 5%। তো 5% আমরা এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু থেকে আমরা 5%টা বের করব। তাহলে আমি 5% বের করার জন্য কোনগুলো থেকে বের করব? এই ভ্যালুগুলো থেকে। আমি এগুলো একটা কালার দিয়ে নিই, আমি আমার মতো করে একটা কালার দিয়ে নিলাম। এই ভ্যালুগুলো থেকে আমরা 5% বের করব। তাহলে 5% বের করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম ইকুয়াল সাইন কল করতে হবে। ইকুয়াল সাইন কল করার পর দেন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা বেসিক্যালি যেভাবে বের করে থাকি মাল্টিপ্লাই ইউজ করি। এটা এই কল করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করে থাকি, যেমন আমরা ইকুয়াল সাইনকে কল করি আগে। কল করার পর আমরা এখানে এই সেলটাতে ক্লিক করলাম, দেন আমরা মাল্টিপ্লাই দিলাম। এবার আমরা 5% জাস্ট 5 দিয়ে পার্সেন্ট দিয়ে দিই, পার্সেন্ট দিয়ে আমরা এখানে এন্টার দিই।
দেখেন তো এটা আমার 5% বের হয়ে গেছে। বাট 5% যেটা বের হয়েছে, বের হওয়ার পর এখন যদি আমি এভাবে ধরে ধরে একটা একটা করে সবগুলো সেল আমরা যেভাবে সামগুলো ইউজ করছিলাম এভাবে ইউজ করি, দেখেন আমার বাকি রেজাল্টগুলো সেম একইভাবে চলে আসছে। বাট এখানে কিভাবে আসছে, সবগুলো দেখেন 5% চলে আসছে, সবগুলোতে 5% আসছে। এখন আমি যদি এভাবে না করে এটাকে যদি আবার আমি এখানে 10% করতে হয়, তখন আমাকে আবার কি করতে হবে, আমাকে বললো যে এবার 5% না 10% দেওয়ার জন্য। তো 10% দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবার জাস্ট আমরা এখানে 10 করে দিব। 10 করে আবার আমরা একইভাবে এটাকে চেপে ধরে কর্নার পয়েন্টটাকে চেপে ধরে আমি আবার এইভাবে দিব। তো এইভাবে তো আমার যদি আবার বলে 15% করতে, 20% করতে, এবার বারবার আমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এত কঠিন না করে আমরা আরো সহজ মেথড যেটা, সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে ইকুয়াল সাইন কল দিব। ইকুয়াল সাইন কল দেওয়ার পর আমি এই সেলটাতে ক্লিক করব। সেলটাতে ক্লিক করার পর আমি এবার মাল্টিপ্লাইতে ক্লিক করে সেলটাতে ক্লিক করব। সেলটাতে ক্লিক করে আমরা এখানে পার্সেন্টেজে ক্লিক করব, জাস্ট পার্সেন্টেজে ক্লিক করে এন্টার দিব। দেখেন আমার এটাতে আউটপুটটা চলে আসছে। বাট এবার যদি আমি এটাকে চেপে ধরে যদি আমার বাকিগুলো বের করে, আমার আউটপুটটা আসবে না, আউটপুটটা রং আসতেছে। আমার কেন রং আসতেছে, কারণ এই সেলটার নাম ছিল আমাদের, আমরা এখানে 5 যেটা দিয়েছিলাম এই সেলের নাম ছিল C13। বাট পরের সেলটাতে দেখেন তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেলে আমাদের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা না হওয়ার জন্য আমরা কি করব, আমরা আবার দেখাচ্ছি। দেখেন আমি জাস্ট এখানে ইকুয়াল সাইন কল দিব। কল দেওয়ার পরে এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পর মাল্টিপ্লাইতে ক্লিক করব। মাল্টিপ্লাইতে ক্লিক করে এই যে সেলটা 5% যে সেলটাতে আছে C13 এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই C13 যে সেলটা আছে এই সেলটাকে আমরা লক করে দিব। কেন লক করে দিব, যেন পরবর্তীতে যে সেলে যাক না কেন সবগুলা এই সেলটা লক থাকে। তো এই সেলটা লক করার জন্য আমরা সেলটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ফাংশন কি থেকে F4 ক্লিক করব। তাহলে F4 ক্লিক করার সাথে সাথে দেখেন সি সেলের মধ্যে দুই পাশে দুটো ডলার সাইন চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার লক করে দেওয়া হলো। এবার আমি এখানে জাস্ট পার্সেন্ট দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন তো আমার এই সেলটা এখন কি, আমার এই C13 যে সেলটা এটা লক করে দেওয়া। এবার যদি আমি একটা একটা করে সবগুলো একসাথে আগের মতো বের করি, সবগুলো রেজাল্ট আমার সঠিকভাবে বের হয়ে গেছে। কারণ এবার যদি আমরা একটাতে ক্লিক করে দেখি, দেখেন আমরা এখানে C13 আর ফরেস্ট সেল আমার C13, ফরেস্ট সেল আমার C13, আবার ফরেস্ট সেল আমাদের C13। কেন, আমরা এটাকে লক করে দিয়েছিলাম, যে 5% যে সেলটা দিয়েছিলাম এটা লক করে দিয়েছিলাম। এবার আপনি যদি 5% এর জায়গায় 10% করে দেন, দেখেন সবগুলো আউটপুট আমার একসাথে চেঞ্জ হচ্ছে। এখন আমি 20% করে দিই তাও সেম, এখন আমি 30 করি তাও সেম, যদি আমি এখানে 50 করি তাও সেম। তাহলে এটাই হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি এবং কিছু বেসিক ফর্মুলা আজকে আমরা আমাদের এই ক্লাসে উল্লেখ করলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।